নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 9 মে 2026 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী, দুপুর 2:06 পর্যন্ত, তারপরে অষ্টমী, নক্ষত্র শ্রবণা, রাত্রি 11:25 পর্যন্ত, তারপরে ধনিষ্ঠা। সূর্যোদয় হবে 4:59 সূর্যাস্ত হবে 6:06 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:16 থেকে 9:54 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:51 থেকে 1:44 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:06 থেকে 11:59 মধ্যে, রাত্রি 8:14 থেকে 10:26 মধ্যে, রাত্রি 11:54 থেকে 1:22 মধ্যে, নতুবা রাত্রি 2:06 থেকে 3:34 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় অনুসরণ করতে পারেন। ব্যবসা আজকের দিনে প্রতিফলিত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। আজকের দিনে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ওঠা সমস্যা নিষ্পত্তি করার বিষয়টি নিয়ে আপনি কোনো বিবেচনা করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ককে আপনি নতুন রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন, অর্থাৎ বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। দাম্পত্য সম্পর্ক সুখ শান্তিতে পরিপূর্ণ থাকতে পারে। আজকের দিনে সন্তান সুখ প্রাপ্তি হতে পারে। আপনি যদি আজকের দিনে পুরনো কোনো সম্পত্তি সংক্রান্ত ঝামেলা বা অশান্তিকে মিটিয়ে ফেলতে চান, অবশ্যই মিটমাট করে ফেলতে পারবেন। আপনি সন্তানদের চাকুরি বাকুরির জন্যে আজকের দিনে উৎসাহ প্রদান করার প্রচেষ্টা করতে পারেন। সন্তানদেরকে অনুপ্রাণিত করতে পারেন, মানসিক উৎসাহ দিতে পারেন। আজকের দিনে বাড়িঘর নির্মাণের কাজ, যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চাইছেন, একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সরকারি তরফে কর্মরত ব্যক্তিদের সুযোগ সুবিধা কিছুটা প্রাপ্তি হলেও কিছুটা অসুবিধাও থাকতে পারে। আপনারা মিডিল বিষয়টাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে বিবেচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত নেবেন। আজকের দিনে যে কাজের আপনি দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন, সেই কাজের দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আজকের দিনে সম্পত্তি বিক্রির বিষয়ে যদি কোনো চিন্তা ভাবনা নিচ্ছেন, সেটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। অর্থকড়ির ব্যবহার লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে করবেন না। আজকের দিনে সঞ্চয়ের চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আজকের দিনে ধাপে ধাপে আপনাকে উন্নতির শিখরে ওঠার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা বিরোধী পক্ষদের মন্তব্যে পড়তে যাবেন না বা বিরোধী পক্ষদের মন্তব্যে সমালোচনা করতে যাবেন না। নেগেটিভ কোনো কথাবার্তা মুখে উচ্চারণ না করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ বা প্রেসার অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে সেনসিটিভ কোনো স্থানে ডিউটি পড়ার চান্স থাকতে পারে। আপনি আজকের দিনে বহিরাগত ব্যক্তি থেকে সাবধান থাকবেন। নতুন প্রেম আজকের দিনে যদি শুরু করতে চান, করতে পারেন। শুভ সংখ্যা 67, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আত্মবিশ্বাস, মনোবল তুঙ্গে থাকতে পারে। আপনি যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে বিদেশি জায়গা থেকে অফার পেতে পারেন। আজকের দিনে ইন্টারন্যাশনালি জায়গা থেকে জব চাকুরির একাধিক সুযোগ আসতে পারে। শেয়ার মার্কেটে বিনিয়োগের ব্যাপারে যদি কোনো চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে বিনিয়োগ করতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে।
ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসায়ও আজকের দিনে লাভ বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে নতুন অংশীদার আপনি যুক্ত করে ফেলতে পারেন। আজকের দিনে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে আপনি শুভ পরিবর্তন পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনে নতুন ধারণা, নতুন উদ্দীপনা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে ধারাটাকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে পারেন। আপনি বিদেশি কোনো সংস্থার সঙ্গে যদি যুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন, আজকের দিনে সম্মান বৃদ্ধি হতে পারে। অর্থভাগ্য আগের থেকে ভালো হতে পারে। পরিশ্রমের ফল আজকের দিনে আপনি পেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার যদি পরিকল্পনা নিচ্ছেন, আজকের দিনে আপনি সেই ব্যাপারে আলোচনা করতে পারেন। আজকের দিনে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ প্রাপ্তি হতে পারে। আপনি আজকের দিনে যদি বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে চান, অবশ্যই যেতে পারেন। আজকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের মনোযোগ সুন্দর থাকতে পারে। আপনি যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:56 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পুরনো কোনো কথা পুনরায় আলোচনা করবেন না। আজকের দিনে আপনারা গাড়ি ঘোড়া যানবাহন যদি কেনাকাটি করতে চান, করতে পারেন। পুরনো কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ আপনি মিটিয়ে ফেলতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা জিনিসে পরিকল্পনা আপনাদের সঠিক থাকতে পারে। আজকের দিনে নিজেকে নিয়ন্ত্রণ করে আপনি কোনো কাজকর্ম করতে পারেন। আজকের দিনে যে কোনো জীবিকার ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের আকস্মিক পদোন্নতির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বেড়ে উঠতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের বিষয়টা দূরে সরতে পারে। স্ত্রীর সঙ্গে বনিবনাটা ঠিকঠাকভাবে হয়ে যেতে পারে। প্রেম সম্পর্ক আজকের দিনে নতুন দিশায় যেতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার সুযোগ থাকতে পারে। আজকের দিনে বাড়িতে নতুন অতিথিরও আগমন ঘটতে পারে। আপনারা যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে গাড়ি ঘোড়া সাবধানে ব্যবহার করতে হবে। গাড়ি ঘোড়া অত্যাধিক স্পিডে আপনারা চালাতে যাবেন না, তাতে কিন্তু হঠাৎ মাত্রে কোনো অসুবিধা ঘটে যেতে পারে। আজকের দিনে জীবনসঙ্গীর কাছ থেকে ছোটোখাটো কোনো উপহার পেতে পারেন, তবে উপহারটা কিন্তু আপনাদের পছন্দসই হতে পারে। আপনি যদি প্রবীণ বা বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আর্থিক সমস্যা আজকের দিনে অনেকটা কমে যেতে পারে। যদি আপনি অর্থ সংক্রান্ত বড় কোনো সমস্যার মধ্যে ছিলেন, সেটা কিন্তু অনেকটা আপনার নিয়ন্ত্রণে এসে যেতে পারে। আজকের দিনে আপনার নিজের ব্যক্তিগত কোনো কথা তৃতীয় কোনো ব্যক্তিকে বলতে যাবেন না বা প্রকাশ করতে যাবেন না। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা অর্থ ইনভেস্টের ব্যাপারে যদি কোনো পরিকল্পনা করছেন, করতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:31 থেকে 4:25 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পথে ঘাটে চলাফেরা করার সময় আপনারা নতুন কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে ধর্ম প্রচার, ধর্ম নিয়ে আলোচনা আপনাকে যথেষ্ট মুগ্ধ করতে পারে। আজকের দিনে সৃজনশীল কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। যদি আপনি ইন্টারন্যাশনালি কোনো কর্মক্ষেত্রে যুক্ত আছেন, আজকের দিনে আপনারা বিশেষ সুবিধার পথ পেয়ে যেতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 57, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে নিজের মত প্রদর্শন করতে যাবেন না। আজকের দিনে সবাই যে কাজে বা যে বিষয়ে সম্মতি দিচ্ছে, আপনিও হ্যাঁতে হ্যাঁ মেলানোর চেষ্টা করবেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্র পরিবর্তন করবেন না, অর্থাৎ ট্রান্সফার নিলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে উন্নতিকর ফল আপনি বিভিন্ন দিক থেকে পেতে পারেন, তবে উন্নতি বা সাফল্যের বিষয়বস্তুটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, তাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে হবে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা ভালো পরিমাণে লাভ প্রফিট পেতে পারেন। আজকের দিনে দোকানপাট
আপনারা খোলা অবস্থায় রেখে কোনো জায়গায় চলে যাবেন না, তাতে কিন্তু হঠাৎ মাত্রে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো কঠিন সিদ্ধান্ত যখন আপনি নেবেন, চোখ কান খোলা রেখে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আবেগের বশে ভাসতে যাবেন না, বা কোনো দিকে যদি দল ভারী থাকে সিদ্ধান্ত তাদের পক্ষে করে দিতে যাবেন না। যা কিছু বিচার করবেন বা যা কিছু সিদ্ধান্ত নেবেন নিরপেক্ষভাবে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে মনের মধ্যে সৎ সাহস যদি ঠিকঠাকভাবে বজায় রাখতে পারেন তাহলে কিন্তু উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। বিলাসবহুল জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই আসক্তি কিন্তু আপনার জীবনের চরম ক্ষতি বা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সজাগ সাবধান থাকতে হবে। আজকের দিনে সন্তানদের কারণে আপনাদের সুখ যেমনটা প্রাপ্তি হতে পারে, অতিরিক্ত খরচাপাতিও বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কর্মের জায়গায় আপনারা অলস প্রবণতায় ভুগতে যাবেন না। আজকের দিনে আপনারা যদি শারীরিক দিকে কোনোভাবে অসুস্থতা বোধ করছেন, চিকিৎসা করানোর চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 8 মিনিট থেকে 11টা 8 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। দূর সম্পর্কের কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। নতুন প্রেম সম্পর্ক গড়া থেকে বিরত থাকতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের সুষ্ঠুভাবে কথাবার্তা বলতে হবে। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনা করার সময় আপনারা নিরপেক্ষভাবে আলোচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনা করার সময় আরও একটা জিনিস খেয়ালে রাখবেন, অপর ধর্মের কোনো ব্যক্তিকে তিরস্কার করা বা বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে পরিবারের সকল ব্যক্তির সঙ্গে আনন্দে জীবনযাপন করার চেষ্টা করুন। আজকের দিনে বন্ধুদের কারণে আনন্দের পরিমাণ অনেকটা বাড়তে পারে। নতুন প্রেম সম্পর্কে যদি আপনি জড়িয়ে থাকেন, সম্পর্কের মধ্যে চরম অনুভূতি আসতে পারে, যে অনুভূতি আপনি আগে কখনো ফিল করেননি। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা আয় ইনকাম বাড়ানোর কারণে আপনাদের নিজের মনের জোরটা অনেকটা বেড়ে যেতে পারে। সম্মান বজায় রেখে যে কোনো কাজকর্ম করা আপনার ধর্ম হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াতে পারেন। প্রতিবাদী মুখ আপনাদের থাকতে পারে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে বিরোধীদের আপনি মুঁহতোড় জবাব দিতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর সাহায্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। সংসারে রাগ বা অশান্তির বিষয়বস্তুটাকে আপনি দূরে সরিয়ে ফেলতে পারেন। অর্থভাগ্য আজকের দিনে খুব সুন্দর পর্যায়ে থাকতে পারে। আজকের দিনে ধন সম্পদ গচ্ছিত করার একটা বড় সুযোগ আসতে পারে। আজকের দিনে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে। পাওনা যদি আপনি আদায় করতে চান আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। পাওনা আদায় করতে গিয়ে আপনি চরম অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে পুরনো কুসংস্কার প্রবৃত্তিতে আপনারা চলতে যাবেন না। মনকে রিফ্রেশ করার চেষ্টা করুন। পুরনো জিনিসগুলোকে বর্জন করে নতুন দিশা অবলম্বন করার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা একটা কথাই মনে রাখবেন, সবাইকে যেভাবে সম্মান করবেন সেইভাবেই সম্মানটা কিন্তু রিটার্ন পেতে পারেন। যে কোনো কর্মক্ষেত্রে মানসিক উদ্যম বা উদ্দীপনার পরিমাণটা আপনার পিতার কারণে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনার পিতার সঙ্গে আপনি মিলেমিশে ব্যবসার জায়গায় উন্নতি করার সর্বোত্তম প্রয়াস করতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ সকাল 7টা 21 মিনিট থেকে 11টা 21 মিনিটের মধ্যে করুন। শুভ সংখ্যা 59, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের বন্ধুত্বের সংখ্যা অনেকটা বাড়তে পারে। বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ার কারণে আপনারা নতুন এনার্জি পেতে পারেন। আজকের দিনে বন্ধুদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার একটা পরিকল্পনা আপনি সেরে ফেলতে পারেন এবং প্রত্যেকটা বিষয়ে চুক্তি বা ডিল করার পরিস্থিতির দিকেও আপনি এগোতে পারেন। তাতে আপনি লাভবানও হতে পারেন। আজকের দিনে ব্যবসার জায়গায় সততা
বিশ্বাস বজায় রাখার কারণে ব্যবসা ফুলে ফেঁপে উঠতে পারে। বিলাসিতার প্রতি আগ্রহ আপনাদের কিছুটা বাড়লে কিন্তু বাড়তে পারে। বিলাসিতার জিনিসটাকে একটু দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। সংসারে কারুর ওপরে আপনারা রাগ জেদ অহংকার দেখাতে যাবেন না। সংসারে সবাই মিলেমিশে থাকুন, তাতে সংসার যেমনটা শ্রীবৃদ্ধির পর্যায়ে পৌঁছবে, সংসারে শান্তির বিষয়টাও বজায় থাকতে পারে। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনা করার সময় আপনারা এমন কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন যার কারণে আপনাদের নতুন অভিজ্ঞতা সঞ্চয় হতে পারে। আজকের দিনে ছোটোখাটো ব্যবসায় চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সজাগ এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকের দিনে গুরুজনদের কোনো বাণী অমৃতের সমান হতে পারে। গুরুজনদের বাণীটাকে মেনে চলার চেষ্টা করবেন বা স্মরণে রেখে চলবেন। আজকের দিনে বাইরের পরিবেশটাকে যতটা আপনি স্বচ্ছ স্বাভাবিক রাখতে পারবেন ততটা কিন্তু উচ্চ সম্মান পাবেন। আজকের দিনে বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:42 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্যে খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পথে চলাফেরা করার সময় অপর কোনো ব্যক্তির বিষয়ে নাক গলাতে যাবেন না। আজকের দিনে ঝগড়া তর্কের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। নতুন প্রেম সম্পর্কে প্রচুর আনন্দ প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবন সুখময় হতে পারে। আপনি আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টটাকে বন্ধ রাখবেন। শুভ সংখ্যা 68, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সন্তানের চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনি ইন্টারন্যাশনালি কোনো সংস্থার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আজকে বিশেষ উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে অংশীদারি ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা থাকতে পারে। অতিরিক্ত ব্যবসা বাণিজ্যে আপনাদের মনে স্পিড বাড়তে পারে। আয় রোজগার আজকের দিনে দ্বিগুণ করতে পারেন। আজকের দিনে খরচাপাতির বিষয়গুলোকে আপনি নিয়ন্ত্রণে রেখে চলতে পারেন। কিছু স্মরণীয় জিনিস আপনাদের মনে আসতে পারে। আজকের দিনে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে অর্থ ইনকামের দিকটা কিন্তু প্রশস্ত হতে পারে। আজকের দিনে যেখানে আপনি হাত দেবেন সেই জায়গায় কিন্তু সোনা ফলতে পারে। সেই জায়গা থেকে আপনি মুঠো মুঠো টাকা রোজগার করতে পারেন। আজকে সঞ্চয়ের পরিস্থিতিটা আপনার অনুকূলে থাকতে পারে। খরচাপাতির দিকগুলোকে আপনি একটু কন্ট্রোল করে চলবেন। আজকের দিনে আপনার পরিবারের কোনো সদস্যের কারণে কিছুটা খরচাপাতি বেড়ে উঠতে পারে। পিতার স্বাস্থ্যের বিষয়টা সুন্দর হয়ে উঠতে পারে। আজকের দিনে আপনার মায়ের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে আপনি ভ্রমণ করতে পারেন। পুজো পাঠের অনুষ্ঠানও রাখতে পারেন। আজকের দিনে আপনারা যে কোনো জীবিকার ক্ষেত্রে শুভ ফল পেয়ে যেতে পারেন। কর্ম জায়গায় যে কোনো ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পেয়ে যেতে পারেন। জীবিকার ক্ষেত্রে শুভ প্রভাব পড়তে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, টাকা পয়সা ইনভেস্ট বন্ধ করার চেষ্টা করতে হবে। রাজনীতিবিদদের আজকের দিনে ব্রেন খুলতে পারে। আপনারা নতুন আইডিয়া কাজে লাগাতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:13 থেকে 2:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে শিল্প সংস্কৃতির ওপরে আপনাদের ঝোঁক থাকতে পারে। আপনি নৃত্যশিল্পী যদি হয়ে থাকেন ভালো প্ল্যাটফর্ম পেতে পারেন। শুভ সংখ্যা 83, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্যে লক্ষ্য নজর করলে আয় ইনকাম বাড়তে পারে। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনা করার সময় আপনারা বিরূপ কোনো মন্তব্য করে বসতে পারেন। অপর ধর্মের কোনো ব্যক্তিকে অসম্মান আজকের দিনে করতে যাবেন না বা কটু কথা বলতে যাবেন না। তাতে কিন্তু অপর ব্যক্তি আপনার ওপরে ঈর্ষান্বিত হতে পারে, শত্রুতা করতে পারে। আপনি নিজের জীবনে যদি কোনো ক্ষতির দিক না প্রশস্ত করতে চান তাহলে নিজে
কন্ট্রোলের মধ্যে থাকুন, কথাবার্তায় মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করবেন। একটা কথা মনে করবেন যে প্রত্যেকটা মানুষই সমান, সে যে ধর্মের হোক না কেন বা যে জাতির হোক না কেন। জাতিভেদ ধর্মভেদ আজকের দিনে করতে যাবেন না। আজকের দিনে রাজনীতির কাজকর্মে আপনারা নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আজকের দিনে নিষ্ঠা আপনাদের মধ্যে বজায় রাখতে হবে। আপনি ছোট হোক বড় হোক যে কোনো কাজে যখন হাত দেবেন একদম নিখুঁতভাবে কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করবেন। আজকের দিনে অর্থ ধার নেওয়া ধার দেওয়া যদি করতে চান কাগজে কলমে করার চেষ্টা করবেন। জীবিকার ক্ষেত্রে আজকে প্রচুর আনন্দ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে বহিরাগত কোনো ব্যক্তির কারণে আপনার বিবাহিত জীবনে চরম অশান্তি আসতে পারে। আপনি সংসারের মধ্যে যদি কোনো বাদ বিবাদে না পড়তে চান তাহলে আজকের দিনে আপনার নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। রাগ ক্রোধকে যদি একবার বাড়তে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জীবনে চরম অসুবিধা বা সমস্যা নেমে আসতে পারে। আজকের দিনে রাতে আপনারা কোনো জায়গায় হুট করে বেরিয়ে যাবেন না। আজকের দিনে কোনো জায়গায় আপনারা কোনো শব্দ শুনে হঠাৎ মাত্রে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধার মুখোমুখিও হয়ে পড়তে পারেন। আজকের দিনে হঠাৎ মাত্রে কোনো অজানা ভয় আপনাকে ঘিরে ধরতে পারে, এই ভয় থেকে মুক্ত হতে হবে। আজকের দিনে যদি আপনারা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে বাতিল রাখবেন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকের দিনে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 42, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কথাবার্তা বাস্তবতার সঙ্গে মিল থাকতে পারে বা কথাবার্তায় এমন কিছু জিনিস থাকতে পারে প্রত্যেকটা ব্যক্তি আপনার কথায় মোহিত হতে পারে। আজকের দিনে ধর্মপরায়ণ মানুষ আপনি হয়ে উঠতে পারেন। আজকের দিনে আপনার মুখ থেকে শুধু প্রেমের বাণী ঝরতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক কোনো আলোচনায় আপনি বেশি পরিমাণে মগ্ন থাকতে পারেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার কারণে আনন্দ প্রচুর পরিমাণে আসতে পারে। আজকের দিনে সন্তান প্রাপ্তি ঘটতে পারে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে পারে। আজকের দিনে বাড়িঘর বাড়ানোর যদি প্রচেষ্টা করেন তাতে কিন্তু আপনি সফল হতে পারেন। এক্সট্রা কিছু খরচাপাতির বিষয়বস্তুগুলোকে আগে থেকে আপনাকে বাজেট করে রাখতে হবে। আজকের দিনে প্রচুর পরিমাণে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে অর্থ সঞ্চয়ের বিষয়টাকে আপনি ঠিকঠাক রাখতে পারেন, পুরনো কোনো ঝামেলা অশান্তিকে মিটাতে পারেন। আজকের দিনে বাড়িতে কোনো আত্মীয়ের সমাগম ঘটতে পারে। আপনি যে কোনো পরিস্থিতিতে আজকের দিনে নিজের ভালো মন্দের কথা বিচার করে চলতে পারেন, যার কারণে অসুবিধার জিনিস অনেকটা কমতে পারে। আপনি যদি আজকের দিনে কারুকে টাকা পয়সা ধার দেওয়ার পরিকল্পনা করছেন সেটাকে বাতিল করার চেষ্টা করবেন। আজকের দিনে কারুকে আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না। আপনি যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চান একা করতে পারেন, সবার সঙ্গে ভ্রমণ করতে যাবেন না। আজকে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের উচ্চ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, প্রমোশনেরও সুযোগ আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে বড় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, উচ্চ সম্মানও আজকের দিনে আপনি পেতে পারেন। আজকের দিনে হঠকারিতা করে কোনো কাজকর্ম করার বিষয়বস্তুটাকে আপনি অপছন্দ করতে পারেন, কর্মের জায়গায় দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:15 থেকে 4:05 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি ফাটকা জুয়া অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। শুভ সংখ্যা 39, শুভ রং মেরুন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতি সাফল্য দুটোই প্রাপ্তি হতে পারে। আজকের দিনে ধর্মপরায়ণ ব্যক্তিদের সঙ্গে আপনার ওঠা বসা থাকতে পারে। আপনাদের চিত্ত চাঞ্চল্যতার বিষয়টাকে দূরে সরে আপনার চিত্তটাকে আপনি শান্তির পর্যায়ে নিয়ে আসতে পারেন। আজকে অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে উচ্চ সাফল্য যেমনটা আসতে পারে, মুখ পরিচিতি অনেকটা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আজকের দিনে আপনি টিকিয়ে রাখতে পারেন। আজকে বিভিন্ন জব চাকুরির প্রস্তাব আসতে পারে। আপনার
পছন্দ অনুসারে আপনি জব চাকুরির সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে যে কোনো কাজ আপনি সতর্ক থেকে করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে হওয়া অশান্তি বা তিক্ততার কথা কারুর কাছে প্রকাশ করবেন না, তাতে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বড় একটা আঘাত আসতে পারে। আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন তাহলে আজকের দিনে সম্মান প্রাপ্তি হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের স্থানে প্রতারক কোনো ব্যক্তি থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করার সময় স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই খেয়ালে রাখার চেষ্টা করবেন। অর্থ খরচার পরিমাণটা আজকের দিনে কিছুটা হলেও বাড়তে পারে। প্রয়োজনের খাত থেকে অপ্রয়োজনীয় খাতে কিন্তু আজকে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে শিল্পকলা গান বাজনায় আপনাদের মনোযোগ থাকতে পারে। আপনি যদি চিত্রশিল্পী হয়ে থাকেন আজকের দিনে আপনার কোনো চিত্রের প্রশংসা হতে পারে, পুরস্কারও আপনি পেতে পারেন। আজকে যে কোনো পেশাদারি ক্ষেত্রে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। মহাজনদের সঙ্গে এই বিষয়ে তর্ক বিতর্কও হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির পারিবারিক বিষয়ে কোনো কথাবার্তা আপনি বলবেন না, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে। আজকের দিনে কোনো পরিস্থিতিতে আপনারা দিকভ্রষ্ট হতে যাবেন না, দিকটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সুবিধা অনুসারে কাজকর্ম করুন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, আজ সকাল 8টা 7 মিনিট থেকে 12টা 9 মিনিটের মধ্যে করুন। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। সাহস এবং বীরত্ব প্রদর্শন আপনি করতে পারবেন। আজকের দিনে নিজের ওপরে আত্মবিশ্বাস বা নিজের ওপরে ভরসা রাখার বিষয়টাকে আপনি আরও দৃঢ় করতে পারেন। আজকের দিনে নিজের ওপরে ভর করে চলার কারণে আপনি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে চাপ বা প্রেসার অনেকটা কমতে পারে। আপনি যদি শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন বা আয় রোজগার করে থাকেন, এই দিকটাকে আজকের দিনে বর্জন করার চেষ্টা করবেন, অন্যথায় চরম ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। পড়াশোনার দিকটায় আজকের দিনে একটু জোর দিলে আপনি ভালো কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়ে যেতে পারেন। গুরুজনদের কথা অমান্য না করে তাদের কথাকে যদি সম্মান করে চলেন তবে অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে বিশ্বাসটাকে বজায় রাখার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ আগের মতো বজায় থাকতে পারে। আজকের দিনে সমস্ত দিক থেকে সমস্ত বিষয়ে আপনি কিছু না কিছু সুবিধা পেয়ে যেতে পারেন। আজকের দিনে যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9টা 57 মিনিট থেকে 12টা 51 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কোনো স্মরণীয় ঘটনার সাক্ষী আপনি হতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে নতুন জোর আসতে পারে। আপনি যদি অংশীদারিত্বে কারোর সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে ভাব ভালোবাসাটা কিন্তু বজায় থাকতে পারে। আজকের দিনে সুবিধা অনুসারে আপনি অর্থ খরচা করতে পারবেন। আজকের দিনে নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে রাজনীতির নেতাদের জন্য কোনো সুসংবাদ আসতে পারে। আজকের দিনে কোনো পদে আপনি নিযুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। আপনি কারুর কথায় আজকে বেশি মনোযোগ না দিয়ে নিজের কর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। জীবিকার ক্ষেত্রে আজকের দিনে আনন্দদায়ক ফলপ্রাপ্তি হতে পারে। আজকের দিনে শুভ কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। শুভ সংখ্যা 31, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে পথে ঘাটে কারুর সঙ্গে তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়বেন না, তাতে কিন্তু অসুবিধা আপনারই ঘটতে পারে। আজকের দিনে জীবন সঙ্গীর সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। সঙ্গীর সঙ্গে মতের মিল যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিগত কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে চরম সাফল্য আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে আলোচনা যখনই আপনি করবেন মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন। কারুকে উচ্চবাচ্য কথাবার্তা
বলা এগুলোকে কিন্তু বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আপনি নতুন কোনো জব বা কাজের প্রস্তাব পেতে পারেন, যেটার কারণে আপনাদের মনের মধ্যে কিছুটা ভরসা বা বিশ্বাস উৎপন্ন হতে পারে। আয় রোজগারের দিকটা আপনি প্রশস্ত করে ফেলতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যদি কোনো অসুবিধার মুখে আপনি বারবার পড়ছেন, সেই অসুবিধাগুলো দূরে সরতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা বাধা বিপত্তি এলেও আপনি সেটাকে কাটিয়ে ফেলতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ বা প্রেসার কিছুটা কমলেও আপনাদের মাথার উপরে কিন্তু আলাদা কিছু চিন্তা থাকতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রটাকে আপনাকে সঠিক পর্যায়ে ধরে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত খরচাপাতির বিষয়গুলোকে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে জোরালো ধাক্কা খেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 34 থেকে 12 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। আজকের দিনে বন্ধুর বাড়ির কোনো শুভ কাজে বা কোনো মাঙ্গলিক কাজে আপনি যুক্ত হতে পারেন। কিছু দায়িত্ব নিজের হাতে পালন করতে পারেন। আজকের দিনে নিজের সাফল্যের কথা বা নিজের সাফল্যের বিষয়ে কোনো বার্তা কারুকে দিতে যাবেন না। অপর ব্যক্তি কিন্তু ঈর্ষান্বিত হতে পারে, মনে মনে জ্বলতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলবেন। আজকের দিনে অর্থ ধার কারুকে দিতে যাবেন না। আজকের দিনে বাস্তবতার সঙ্গে মিল রেখে বা নিয়মকানুন মেনে আপনি কোনো কাজকর্ম করবেন। শুভ সংখ্যা 80, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।